হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ভাই বুঝ সুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। ওই যে সকালে উঠে মা স্নান টান সেরে নিয়েছে, এখন মা ঠাকুর দিয়ে নিচ্ছে। আর আমি সকালে বেগুন ভাজা আর আলু ভাজা করে নিয়েছি। তোজোর জন্য একটু ভাতও করে নিয়েছি। তোজো ভাত খেয়ে নিয়েছে আর আমি একটু ভাত খেয়ে নিয়েছি। আলু ভাজা আর মুসুরি ডাল করেছি, মুসুরি ডাল দিয়ে খেয়েছি। আর এখন রান্নাঘরে যাব। তোমাদের দাদাভাই একটু বাজারে গিয়েছে তোজোকে নিয়ে। বাজার থেকে এখন মাছ আনে না কি আনে দেখবো, তারপরে রান্না করব। আর আজকে হলো আমাদের বাড়িতে আত্মীয় আসার কথা কলকাতা থেকে। আমার এক দেওরের বউ আর হলো দেওরের ছেলে। এখন কখন আসে সেটা বলতে পারবো না, কিন্তু আসার কথা, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি করেই রান্না করে নেব। বাজার থেকে কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। মরলা মাছ এনেছে, দেখো কি সুন্দর, একদম টাটকা মাছটা। আর আর এখানে রুই মাছ নিয়ে এসেছে, মাছের তেলও আছে। আর এখানে যে পালং শাক নিয়ে এসেছে, ফুলকপি নিয়ে এসেছে, ধনেপাতা, সিমগুলো দেখো কি সুন্দর, একদম টাটকা সিম, বেগুন, উচ্ছে, আলু আর পেঁয়াজ। রুটি খাও তাহলে ও রুটি বানিয়েও নিতে পারবে, রুটি আর আলু করে নিবে একটু। কি করে ওই তো না, সে রুটি করে দিব আর একটু আলু ভাজা করে দিব, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, বেশি তো না, দুটা দুটা। আসো আসো, 6টা রুটি। এই যে দুজনে দেখো মাছ নিয়ে বসছি, আমি আর মা। মাছ নিয়ে আসছে, বড় মাছ, ছোট মাছ। এই যে এখন এগুলো সব, আর ওই যে দেখো ভিডিও। ও বাবা, ভিডিও করছি, ভিডিও। সে কোথা দিবা? আসো, তোমার রান্না হয়েছে? হ্যাঁ, কি রান্না করলে? রান্না করলাম মাছের তরকারি, বসো বসো। তারপরে বড়া আর উস্তা আলু ভাজা। ভালো তো করছো, অনেক কিছু রান্না করলে। কালকে আমি এগুলো দিয়ে বড়া বানাবো জানো, মাছের মাথা দিয়ে। ভালোই লাগে। কি করবো বলো তো? না, চালও দিব, আতপ চাল দিব, একদম পাটার মধ্যে নিব। এবারে কবারে আদা বাটা করে বাইটা নিব, নিয়ে পেঁয়াজ মা আবার কুচাবো, বড়া, লঙ্কা মাছের দিব, মাথার বড়া খেতে খুব ভালো। দিয়া লঙ্কা দিয়ে এরকম বড়া হবে, সেই লাগে খেতে, গরম গরম, জানো, চপের মতন লাগবে, বুঝছো? ফেলে দিয়ে লাভ আছে। আরো আছে কালকে রুস না। হ্যাঁ, আগের দিনেরও আছে। ফিরে রাখে দিয়ে আর এগুলো না ফালাইলে না জানো কের করে আমি ভাবছি। হ্যাঁ, কের করে পিঠা লাগে, পিঠা লাগে, ভালো লাগে। এই যে পেঁচাগুলো যখন এই যে এখন এগুলো ধুতে ছোট মাছ কিন্তু খেতে স্বাদ, কিন্তু কাটতে যা সমস্যা না গো, কাটতেই সমস্যা। কিন্তু এখন আবার এই যে কলকাতা থেকে আবার এসে ওরা খাওয়ার কথা ছিল, খাওয়ার কথা ছিল। হ্যাঁ, রাত্রে ওরা কবে আসছে, সব বাড়ি বাড়ি ঘুরতেছে, আবার আসতেছে। এখন হলো আজকে দিনের বেলা, মানে দুপুরে এখানে খাওয়ার কথা ছিল, দুপুরে আসবে, রাত্রে থাকবে। কালকে পরে রাত্রে না না, এখন রান্না করে রাখছো তো, রাত্রে তাহলে একটু ভাত বানাবা। মাছের ঝোল, ডাল করছে, বেগুন ভাজা করছে, আলু ভাজা করছে। ওই যে না মাছটা রাত্রি বলে 12টা পর্যন্ত, আর সব বাড়ি বাড়ি খাইতেছে না, ওই জন্য আমি মাংস করি। ওই জন্য বলো যে শর্টকাট বলে কি বৌদি ওগুলো খাবো না, ওই জন্য পরে যে শর্টকাট মানে কি মাছের ঝোল করলো, ফুলকপি আছে দিন, আর হলো মাছের ঝাল, আর হলো ডাল বানিয়ে, ডাল হয়ে গেছে, বেগুন ভাজা, আলু চিপস আছে না, চিপসের মতো কেটে নিয়ে ভাজা করে। রঙের কিছু গুড় আনবে টমাটো কালকে চাটনি বানাতে পারবে। হ্যাঁ, আর কি
খাওয়া 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 খাওয়া, হ্যাঁ বাঙালিদের উঠেই সকাল হইলেই রোজ রোজ সকাল হলে রান্নাঘরে ঢুকো, ঢুকে রান্না করো, কি খাবে, খাওয়ার চিন্তা, আর কোনো কিছু চিন্তা নেই না। পাশে বাড়ির এই যে এক যা আসছে, এখন আমরা বসে বসে সবাই মিলে গল্প করছি, আর মা ওদিকে মাছ হলো কাটছে, আমার হলো মাছ ধরেও নি, জাস্ট গিয়ে বসছি, এখন হলো আসছে যা, এখন এই গল্প করছি। আর আজকের রান্না অনেক দেরিও হবে, অর্ধেক রান্না হয়ে গেছে জানো, সকালবেলা ডাল করেছি, বেগুন ভাজা, আলু ভাজা, সকালে খাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া হয়নি, দুপুরে খাওয়াটা বাকি আছে। আস্তে আস্তে এসব কি আস্তে আস্তে করি, আর কলকাতা থেকে আসা কথা ছিল তাড়াতাড়ি, এখন হলো আসেনি, রাত্রে আসবে, একটু দেরি হবে। তোমার তো ভালোই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তোমাদের তো ঝামেলাও নাই কিন্তু না। হ্যাঁ এখন খাইতে দেব। দুপুরের খাওয়া ওটা দিয়ে আমরা দুপুরে মনে করো ওটাই 1টা 1:30টা। আমাদের দিনে কেন বলো তো, স্কুলে যায় না, যে অভ্যাস হয়ে গেছে, এই 3টা 3:30টাই বাজে যায়, কোনোদিন 4টা, ওই স্কুল থেকে আসে 4টা, খাইতে গেছে 4:30, ভুলে গেছে। না আজকে স্কুল নেই, একবার এই সোমবারে পাঠাবো। এখানে আমি শুকনো মাছের চাটনিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে হলো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আলু আর ফুলকপি দিয়ে করব। এই যে ফুলকপি ভেজে রেখেছি, মাছটাও ভেজে রেখেছি, আর শুকনো মাছের চাটনিটা করব, কারণ আমার দেওর খেতে খুব ভালোবাসে, যা খেতে খুব ভালোবাসে, সেই জন্য বানাচ্ছি। সব কাপড় চোপড় উঠিয়ে নিয়েছি, এখন তোজুরি আজকে সব কাপড় ধুয়েছি, আজকে আর আমাদের কাপড় চোপড় ধুইনি, কারণ আজকে হলো টাইম পাইনি আমাদের কাপড় চোপড় ধোয়ার, আর আজকে প্রচণ্ড কাজ ছিল, সকাল থেকে দৌড়াদৌড়ি সবাই করেছে, কারণ কলকাতা থেকে হলো আমার এক দেওর, আর হলো বললাম আমার যা আসার কথা, তারা অনেক দিন আগেই এসেছে এখানে, আমাদের বাড়িতে হলো শুধু দেখা করতে এসেছিল, আমাদের বাড়িতে থাকিনি, তাই আজকে রাত্রেবেলা আসবে, আমার এক ননদের বাড়িতে আছে এখন, আর সন্ধেবেলায় আর কি আসবে, আজকে রাত্রে থাকবে, কালকে হলো বিকালে ট্রেন ধরে আবার চলে যাবে। সেই জন্য আজকে কি অনেক কাজ ছিল, আর এখন হলো নিচে নেমে যাব, কিছুক্ষণ হলো ছাদে ছিলাম, আমি অনেকক্ষণ, মানে 10-15 মিনিট আগে এসেছি আমি ছাদে, এসে বসেছিলাম, আর বিকালবেলা ছাদে উঠতে তো ভীষণ ভালো লাগে, আমার বিশেষ করে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা রাখছি, কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।